স্যান্ডউইচ করে দেখাবো। তার জন্য আমার লাগছে সুজি, চীনাবাদাম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, লঙ্কা কুচি, জিরে ধনে গুঁড়ো, বাটার, আর হচ্ছে এদিকে গাজরকে আমি এতে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, বিনস আর সেদ্ধ আলু, নুন আর সাদা তিল। এই দিয়ে আমি তোমাদেরকে আজকে সুজির স্যান্ডউইচ করে দেখাবো। প্রথমে কড়াতে আমি জল দেব। আপনারা 1 বাটি সুজি নিলে 2.5 বাটি মতো জল দেবেন। কড়াতে জল দিয়ে তাতে 1 চামচ মতো বড় চামচের নুন দেবেন, একটু ধনেপাতা কুচি দেবেন, আর 1 চামচ মতো সাদা তেল দেবেন। এইভাবে জলটা যখন ফুটে উঠবে কড়াতে, তখন 1 হাত দিয়ে সুজি আর 1 হাত দিয়ে এই খুন্তিটা নাড়তে থাকবেন। সুজিটা দিতে থাকবেন আর খুন্তিটা নাড়তে থাকবেন। না নাড়লে কিন্তু ডেলা পাকিয়ে যাবে। দিয়ে এই জলটাকে শুকনো করে নিতে হবে। এই দেখুন, এইরকম করে শুকনো করে আমাকে নামিয়ে নিতে হবে। এবার কড়াই একটু তেল দিয়ে এর মধ্যে আমি বাদামগুলোকে ভেজে নেব। যে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, বাদামগুলো এবার আমি তুলে নেব। এরপর আমি এর মধ্যে তেলে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের আলু গোটা নিয়েছি, গোটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম, গাজরটা দিয়ে দেবো। তারপরে বিটটা দিয়ে দেবো। এরপর আপনারা নুনটা দেবেন, যে যার স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। নুনটা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। এই দেখুন জল বেরিয়ে বিট গাজর থেকে এই যে আলুটাও এদের সাথে খুব ভালোভাবে মিক্স খেয়ে গেছে। এই রকম মাখো মাখো হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দেব ধনে গুঁড়ো, ধনেপাতা কুচি, আর দেব গরম মশলা গুঁড়ো। এটাকেও ভালো করে
মেখে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলেই আমার পুরটা রেডি হয়ে যাবে। এবার লাস্টে আমি বাদামটা অ্যাড করবো। হাতে একটু তেল নিয়ে আগে থেকে যে আমি সুজিটা করে রেখেছিলাম, ফুটিয়ে রেখেছিলাম, একটু গরম গরম থাকতে থাকতে সুজিটাকে এরকম হাত দিয়ে মেখে নিতে হবে আটার মতো। একটু হাতে তেল নিয়ে নেবেন, তাহলে আর হাতে লাগবে না। দেখুন এইভাবে আটার মতো করে সুজিটাকে মেখে নিতে হবে। একটু গরম গরম থাকতেই মাখবেন, নাহলে শক্ত হয়ে গেলে কিন্তু আর মাখা যাবে না। এরপর হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এই সুজির থেকে একটু একটু লেচি কেটে এইরকম গোল গোল করে এরকম গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। দুটো গোল যেন সমান হয়। এরপর একটা গোল নিয়ে তার মাঝখানে এই পুরটাকে দিলাম, তার উপরে আমি আরেকটা গোল দিলাম, আর একটু ভালো করে চেপে দিতে হবে। আর ওপর থেকে একটু ডিজাইন করে দেবেন একটা ছুরি দিয়ে। তাহলে দেখতে ভালো লাগবে। এইভাবে একটু চেপে চেপে দিলে ব্যাস, এইরকম ভাবে আপনারা বাকিগুলো তৈরি করে নিন। এটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দিতে পারেন। পুরটা আগের দিন তৈরি করে রেখে নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু চেপে চেপে দেবেন আর ভেতরের পুরটাকে একটু ভালো করে ঢুকিয়ে দেবেন। আর উপর থেকে একটু ডিজাইন করে দেবেন। আমার স্যান্ডউইচগুলো সব তৈরি হয়ে গেছে। এরপর আমি ফ্রাইং তাওয়াতে এগুলোকে ভাজবো। এরপর তাওয়াটার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম আর একটু বাটার দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবারে এই স্যান্ডউইচগুলো বসিয়ে দেব। একটু মিডিয়াম আঁচে ভাজবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে। ফুল আঁচে দিয়ে দিলে কিন্তু পুড়ে যাবে জিনিসটা। দু তিন মিনিট মতো একটু ভাজা হোক, তারপরে আমি এটাকে উল্টিয়ে দেখাবো।
এরপর একটা একটা করে আপনারা উল্টিয়ে দেবেন। এই দেখুন কি সুন্দর গোল্ডেন রং এসছে। এই দেখুন আমার স্যান্ডউইচগুলো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এই দেখুন আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।